বললেন শ্রেয়াকে নিয়ে খেললে আসতে? কইলাম কইলাম যাতে আরে কুল্লি কইলা মার। হ্যালো দাদা ভাই। হ্যালো, কি ব্যাপার এত রেগে আছো? টেনশন আছে কোনো? কইটা তো টেনশনে নাই তো। চলো আমরা এক কাম করি, চলো ইয়ে করি, আমরা টিফিন কইরা আসি। সরি দাদা ভাই, অনেকদিন পর দেশে ফিরেছি তো বন্ধুরা খুব করে বলল আজকে ওদের সাথে ব্রেকফাস্ট করতে। ওদের সাথেই যাচ্ছিলাম। যাও ভালো কইরা খাইবা। যা, বাই বাই। দেখলেন জামাইবাবু, আপনি যে বাচ্চাকে বললেন বাচ্চা উমদে ওকে ডেকে নিল। আমি জানি ও বাচ্চার সঙ্গে খেতে যাচ্ছে। আমিও জানি, এজন্যই তোরে যাইতে দিলাম। ওর পিড়িতে ওর চোখের সামনে মারুম, কুত্তাল্লাহান মারু মনে। আমি খুশি। আমিও। বাদশাকে সত্যিটা বলে দে না। আমি বলতে পারবো না, ও মারবে। তুই বল না। আমি বলতে পারবো না, না, তুই তুই বল বল। না। আর বল না তুই। আল্লাহ, ওই ওখানে দাঁড়িয়ে কি কুসুর প্রচার হচ্ছে? না মানে বলছিলাম যে তুই কি মেয়েটাকে নিয়ে সত্যি সত্যি কেল্লায় যাচ্ছিস? তাহলে কি তোকে নিয়ে যাবো উজবুক? যদি জনি জানতে পারে? আরে যখন জানবে তখন দেখা যাবে। জনি তো অলরেডি জানে। জানে 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 কি জানে? কি ওই তুই টনির গ্যাংয়ে নাম লিখেছিস, টনির হয় তুই কাজের জন্য লন্ডন চলে গেলি, সব জানে। বলেছে নাকি? কে বলেছে? আমরা কেন বলেছ? কেন বলবো না? আমাদের বস্তা চাপা দিয়ে কেরোসিন দিয়ে লাইটার দিয়ে চালিয়ে দিতে বলছিল। ভয় লাগে না আমাদের? অটোমেটিক্যালি বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? জানতাম এইটা হবে, আমি জানতাম। এত তাড়াতাড়ি হবে এটা জানতাম না। কটা বাজে? হ্যাঁ 10টা। কেন কি হয়েছে তোর? লোক হালাচ্ছে, আমি গ্রামের বাড়ি চলে যাবো। ভালো আছি, আমি গ্রামের বাড়ি যাবো, একটু সাইড দেবেন? গ্রামের বাড়ি যাবি? দাঁত না মেজে? গ্রামের পুকুরে গিয়ে দাঁত মেজে নেবো। আগে বল টন বাদশা কোথায়, না হলে মাজার মতো দাঁত তোর মুখের ভেতরে থাকবে না, সব পেটের ভেতরে চলে যাবে। ওরে না, বাড়িটা দেখ। উফ, এই চল চল চল, যেখানে বাচ্চা দাঁড়িয়ে পড়ছে। এই শোন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি দাদাকে ডেকে নিয়ে আসছি। মন্টু, হ্যাঁ, ওরা আমাদেরকে কুচি কুচি করে কাটবে নাকি ঢিচু ঢিচু করে মারবে বলতো? ওপরওয়ালা জানে। ঢিচু ঢিচু করে মারাটাই আমি প্রেফার করি। ডন বলে কথা বল। থাম তো, মরার সময় ডন। সেদিন তোর এই ফাস্টফুডটা ধরাই উচিত হয়নি। ডন, ডন বাদশা। কিরে, তুই নাকি মেয়ে পটাতে ওস্তাদ? এই, সোজা হয়ে দাঁড়াও, একদম সোজা। আর এই যে সাইড হিরো, তোর বাড়ি কোথায়? উনি কাকে বলছেন কথাগুলো? এই, এদিকে তোর বাপ বসে আছে, তোর ওই রোমিও বন্ধু, আর 2 মিনিটের মধ্যে খালাস। আচ্ছা কেন স্যার? তুই জনিকে কেন জিজ্ঞেস করছিস? তোর কানের গোড়ে যখন দানা ঢুকিয়ে দেবো না, তখন সব কেন ভিতরে ঢুকে যাবে। তুই স্যামবাইয়ের ছেলেকে মেরেছিলি, আর তার চেয়েও বড় কথা, তুই আমার বোনকে ফাঁসানোর জন্য লন্ডন গিয়েছিলি। কিন্তু আমি তো আপনার বোনকে ফাঁসাইনি। হ্যাঁ, কি ঠিক বলছি কি না? কি বুঝলি, 2 নম্বরটাই ওর বোন। তাহলে 1 নম্বরটা আমি কি করে জানবো? এই! আমার বোনকে ফাঁসাসনি বলি এখনো তুই বাপের দেয়া প্রাণটা বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তা না হলে সেদিন এয়ারপোর্টে আমি তোকে বাপ ঠাকুরদার কাছে পাঠিয়ে দিতাম। তা বল, টনির বোনকে তুই কেন ফাঁসিস? কি করেছিস তুই? ব্যাট করতে নেমে হিট উইকেট করে দিয়েছিস। আমি কি করে জানবো ওটা টনির উইকেট? সরি বোন। তার মানে আমরা মরেছি, শুধু বডিটা এ বাড়িতে না হলে ও বাড়িতে পড়ছে।
কি ইশারা করছিস বল। কি আর বলবো, দেখুন আমি এসেছিলাম ডন হতে, আপনার চোখে পড়ে আপনার গ্যাংয়ে ঢুকবো বলে বস্তিতে সেদিন ওই ছেলেটাকে কেলিয়েছিলাম, কিন্তু কি বলবো বলুন, টনি ভাই লোকেরা আমাকে তুলে নিয়ে চলে গেল। কি চালাক মাইরি। Shut up! না না চালাক না, মানে চালাকি করে নিজের গ্যাংয়ে ঢোকালো, আর গ্যাংয়ে ঢোকার সাথে সাথেই ফার্স্ট অপারেশন দিল আমাকে ইংল্যান্ড। আচ্ছা ভাবলাম কাউকে টপকাতে হবে, কিন্তু না, ওরা বললো যে আপনার বোনকে ফাঁসাতে। তুই আমার বোনকে ফাঁসানোর জন্য লন্ডন গেছিলি? তোর এত বড় হিম্মত হলো কি করে? হ্যাঁ, কি বলছেন স্যার, আমি না গেলে কেউ না কেউ তো যেতই, কিন্তু আমি আপনার বোনকে ফাঁসাইনি স্যার, আমি ফাঁসিছি ওই টনির বোনকে আপনার কাছে আসার জন্য। আর টনিকে কি বলেছিস? স্যার যা কথা হয়েছে তাই বলেছি, বলেছি যে আপনার বোনের সাথে আমার ইলু ইলু চলছে। তোর কাছে কি আমাকে উজবুক মনে হচ্ছে? তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব? না স্যার, বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞেস করুন, ও সব জানে, সব বলে দেবে, জিজ্ঞেস করুন। হ্যাঁ, আমার বোন যদি হ্যাঁ বলে তাহলে তুই যা করছিলি তাই করবি। দাদা তুমি এটা কি বলছো? স্যাম ভাইয়ের ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে এ মাসে, আর ওই একই দিনে আমি টনির বোনের সঙ্গে তোর বিয়ে দেব। আমার ইজ্জত নিয়ে খেললে কি হয় টন টনিকে হারে হারে টের পাইয়ে দেব। এই মাসেই? এই মাসে তো আর 15-20 দিন বাকি। ইয়ে মানে স্যার বলছিলাম যে শ্রেয়াকে বিয়ের জন্য রাজি করাতে আপনার বোনের হেল্প লাগবে। আমার বোন? হ্যাঁ স্যার, ইংল্যান্ডেও তাই হয়েছিল, শ্রেয়াকে পটানোর জন্য প্রিয়ারই হেল্প নিয়েছিলাম। কিরে বল? হ্যাঁ, ও যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমাদের পাস মারতে হতো না। আপনি ভাবতে পারবেন না স্যার, ও বলে নাকি আপনার বোনকে নিয়ে আসতে। যদি আমার বোনের হেল্প দরকার হয় তো ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে শিয়ানাবাজি করতে যাস না, তাহলে তোর খুলি আর আমার গুলি। কি বলছেন স্যার, শিয়ানাগিরি আপনার সাথে? আপনি জানেন না স্যার আমি আপনার কত বড় ফ্যান। কিরে বল? হ্যাঁ, বড় ফ্যান স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই সবাই শোন, আজ থেকে এই বাদশা আমাদের লোক। স্যার স্যার স্যার, আমার পজিশনটা কি হবে? এই চুকার। পজিশন সালা 10 বছর আমি এখানে আছি, আমি নিজেই জানতে পারলাম না আমার পজিশন কি। 10 মিনিটে পজিশন চাইছে। গাম্বার, তুই চুপ কর, তুই কিছু ভাবিস না, তোর কাজের উপর ডিপেন্ড করে আমি তোর পজিশন ঠিক করে দেবো। তার আগ পর্যন্ত তুই আমার বোনের বডিগার্ড, ঠিক আছে? এখন যা, ভাগ। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। চল চল চল। নমস্কার। চলো আসি। এটা কি করছো দাদা? শ্যাম ভাই জানতে পারলে কিন্তু বহুত গন্ডগোল হয়ে যাবে। গাম্বার, তুই কি আমাকে তোর মতো গারল ভেবেছিস? আগে টনির বোনের সঙ্গে বাদশার বিয়েটা হবে, তারপর দেখবি টনি কেমন পাগলা কুত্তার মতো ঘুরে বেড়ায়। আর ওদিকে শ্যাম ভাই জানবে টনি ডন বাদশাকে খুন করেনি, আর এর মধ্যে আমি বাদশাকে উড়িয়ে দিই। শ্যাম ভাই, কি ঠিক করলি? করবো না করবো না করবো না, আমি ওই ছেলেটাকে একদম বিয়ে করব না। 3 বার নয়, তোর দাদাকে গিয়ে একবারই বলে আয় যা। আমি যেতে পারলে তোমার কাছে আসতাম। হ্যাঁ? ওরে বাবা, আমি? প্লিজ ওরে বাবা প্লিজ। আমি বলতে গেলে না আমাকে সুপুরি মতো কেটে টুকরো টুকরো করে দেবে। আমি বলতে পারবো না। পিম্মা, না, আমি পারবো না। পিম্মা পিম্মা, আমি পারবো না। পিম্মা। একের পর এক টুইস্ট, একের পর এক টুইস্ট, কিছু হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আরে এই কোমর কাটিং হুলোর বাচ্চাটা আমাদের ঠিক মেয়ে দেখেছিল নাকি আমরাই বুঝতে ভুল ভুল করেছি? টিকিতে কি হবে, লাস্ট তো আমাদেরই পড়বে। কিছু কার সাথে গেম খেলছে কিছুই বোঝা যাচ্ছে না। সে যে যার সাথে ইচ্ছা খেলুক, কিন্তু দিনের শেষে ম্যান অফ দ্য ম্যাচ তো আমি হব। বাদশা, এরে প্রিয়ার নাম নেই আমার, প্রিয়া হাজির। হাই। হাই প্রিয়া। হে কেমন আছো? তুমি এখানে কি ব্যাপার? আমি তোমার জন্য এসেছি। তুমি আমার দাদাকে জানো? তোমার দাদাকে জানার জন্যই তো ওনার গ্যাং জয়েন করেছি। হোয়াট? তুমি কি পাগল? হ্যাঁ, তুমি নিজের কাজ ছেড়ে আমার দাদার গ্যাংয়ে জয়েন করেছো? ইয়েস, শুধু তোমার জন্য। আমার? এই দেখ তো চারিপাশে কেউ দেখছে কিনা। কই না তো। প্রিয়া, আই লাভ ইউ প্রিয়া। হ্যাঁ আমার? হ্যাঁ। তাহলে শ্রেয়া? প্রিয়া প্লিজ, শ্রেয়াকে নিয়ে কথা বল না। ও তোমার সাথে চ্যালেঞ্জ লড়েছিল আমাকে পটাবে বলে, তাই তো? আর আমি ওর সাথে বাজি লড়েছিলাম যে ও আমার প্রেমে পড়বে, পড়ে গেল, আমি জিতে গেলাম, ব্যাস। কিন্তু এই বাজি খেলতে খেলতে
আমি যে সত্যি সত্যি কখন তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি আমি নিজেই বুঝতে পারছি না। আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, এখন শুধু প্রিয়া 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 করতে থাকছে। কি রে বল। হ্যাঁ 100% তাই তো। প্রিয়া, তোমার কাছে আসার জন্য আমি কত রিস্ক নিয়ে তোমার দাদার গ্যাং জয়েন করেছি তুমি জানো? আমি জানি যে কোনো সময় উনি আমাকে প্রাণে মেরে দিতে পারেন, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি এখন আমার জীবনের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষায়। প্রিয়া, তুমিও কি আমাকে? আমি খুব কনফিউজ বাদশা। শ্রেয়া আমার বেস্ট ফ্রেন্ড না, ওর কি হবে? আর দাদা, শ্রেয়া তোমার বেস্ট ফ্রেন্ড, আমার তো নয়। ও একটা মিথ্যেবাদী জানো। ও আমাকে বলেছিল ওর দাদা নাকি পুলিশ কমিশনার। ভাবো, এরকম মিথ্যে কথা বললে কোনো রিলেশন টিকে থাকে? আমি যেরকম সবসময় সত্যি কথা বলি। আমি ছোটবেলা থেকেই ফ্যাশন ফটোগ্রাফার হতে চাই, এখনো তাই। কি রে বল। হ্যাঁ, ও তো ছোটবেলা থেকে ফটো নিয়ে ঘুমায়, ফটো নিয়ে যাকে ফটো গান, ফটো দেন, ফটো চিন্তা করি। আমার একটু সময় চাই। নাও নাও, সময় নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ততক্ষণে আমরা দুজনেই বন্ধু হতে পারি। ওকে ওকে, আমরা বন্ধু হয়ে গেছি। চলো তাহলে আমরা কেল্লায় ঘুরে আসি। কেল্লায় কেন? না হলে ওর যে কেল্লা ফতে হয়ে যাবে। ওই তোর জিভের সাইজটা কত রে? কেটে দেবো, বহুত বেড়েছে। তোর মনে নেই আমার মাকে কথা দিয়েছিলাম? কার মা? কোথায় মা? কেন মা? আরে আমার মাকে বলেছিলাম যে ওনার হবু বউকে নিয়ে কেল্লায় দেখা করিয়ে আনবো। নতুন টুইস্ট না রে। আরে টুইস্ট না, আরে তোকে বলেছিলাম না। মা 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 জবরদস্তি মা। কিন্তু আমায় দাদাকে বলে বেরোতে হবে। আরে বলো না, কোনো অসুবিধা নেই। তোমার দাদা না বলবে না। ওকে দাদা, আমি বলছিলাম বাদশার সঙ্গে বাইরে যাব। বাইরে যা। হ্যাঁ রে বাদশা, হ্যাঁ খুলির গল্পটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে বস, মনে আছে। আমি দেখে নিচ্ছি। হ্যাঁ। প্রিয়া, বলছি যে শ্রেয়া এক্ষুনি যেন এসব না জানতে পারে। ও যদি আমাদের ভালোবাসার কথাটা জানে না তাহলে ভেঙে দেবে। ওকে, আমাদের ভালোবাসা? হ্যাঁ মানে একদিন না একদিন তো হবেই, কি তাই না? মন্টু, তুই কেটে পড়। হ্যাঁ, দেশের বাড়ি চলে যাব, আর থাকবো না। তুমিও রেডি হয়ে নাও, আমরা যাব কেল্লায়। হ্যাঁ নিব হারাম। হারাম সাদা জুটছে এক খান। কিছু বুঝাইতে আসবি না, সব বুঝছি আমি। তুই জনির বুইনের বদলে বাদশারে আমার বুইনটা দেখাইয়া দিতে কইছস। বস 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 বস। মিথ্যা কথা। দেখো না, মিথ্যা কথা। তুই জনির বুইনটাই দেখাইছিল। ওই তো আপনার বুইনটা ফসাইছে। এটা কি আমার দোষ? না না, দোষ তো ওনার। উনি যেহেতু দায়িত্বটা আমার উপর দিত, আমি ঠিকই জনির বন্ডে পটায় নিয়ে আসতাম। আপনি তো ঘর জ্বালানি পট ঢালানি লোক, আমার কোনো বিশ্বাসই করলেন না। আরে কাইতেই তো না। হ্যাঁ? কুল্লি মারবেন না, মারবেন না। মাথাটা একটু ঠান্ডা করেন। আসল কথা হইলো এই বাদশা আমাদেরকে আগেও ঠকাইছে। এটা আমি অনেক আগেই বুঝতে পারছি। ওই বেটাই আমাদের বোনরে ফাঁসাইছে। আর কথায় আইতে দে একবার, তারপর দেখাইতেছি ওরে। এই, এসে পড়েছে, এসে পড়েছে, বাদশা এসে পড়েছে। চলো চলো চলো। আজ হালাই শেষ। আমি আগেই বুঝতে পারছি। কান্দে কান্দে কান্দে। আরে এইটা তো কি সনির বুইন? কই দেই দেই। সনির বুইন কেমন হইলো? ফোন সাইলেন্টে রাখছে কই? আমারটা না তো। বস, আপনার ফোন বাজতেছে। মুখে মুখে তর্ক করবো না। আমার সাথে এইটাই ফোন করছে। ধরেন ধরেন। হ বাদশা ক। বস আপনি কোথায়? আমি কেল্লায় চলে এসেছি। আমিও তো কেল্লায় নাই 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 না, আমি কেল্লায় নাই। এখন জরুরি কামাইয়া পড়লো, আমি আর আইতে পারলাম না। এ কি বস, আপনি এয়ারপোর্টে এলেন না, এখানেও এলেন না। আমি ওকে কত রিস্কে এনেছি জানেন? ঠিক আছে, আই এম সরি। তুই এক কাম কর, মায়েরা লইয়া ঘুরা ফিরা আমার ঘরে চলে আয়, ওইখানে তোর লগে কথা কম। ওকে বস, ফোন কর। হ্যালো, চলে আসবো।
চল কাইটা পড়ি, হালাই দেখা ভালাই। এটাই তোমার মায়ের সেই প্রিয় জায়গা না? হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আমার মায়ারটা এখানেই কোথাও আছে। মা, ও মা, দেখো দেখো, তোমার বৌমাকে এনেছি। তোমার পছন্দ তো? তোমার মনের মতন হয়েছে তো মা? দেখো দেখো, ওর চোখ, মুখ, নাক, কান, ফিগার ফিগার। রিয়াক্ট করছে না কেন? এ কি প্রিয়া, তুমি কাঁদছো কেন? তুমি আমায় এত ভালোবাসো বাদশা? হ্যাঁ, এত মানে এর থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ বাদশা। কি বললে? আরেকবার বলো। আই লাভ ইউ বাদশা। আরো জোরে, আরো জোরে। আই লাভ ইউ বাদশা। আই লাভ ইউ। থ্যাংক গড। কি বললে? মানে এতদিনে আমার মায়ের আত্মা শান্তি পেল। থ্যাংক গড। বাহ বাহ বাহ, আপনি কেল্লায় না গিয়ে এখানে পায়ের উপরে পা তুলে বসে আছেন, আর আমি কত কষ্ট করে প্রিয়াকে ওখানে নিয়ে গেছিলাম জানেন? সত্য কইরা ক, তুই কারে ফাঁসাইছস? এয়ারপোর্টে তোর লগের মাইয়াটা তো জনির বুইনে আসিল না, অন্য একটা মাইয়া আসিল। কে ওই ছুঁচোমুখিটা? আরে ওটা প্রিয়ার বন্ধু। আর বলবেন না, বড্ড ন্যাকামে, বহুত দেমাগ। অমন কইরা কইতে নাই, ওইটাও তো কারণ না কারোর বাড়ির মাইয়া। সে যে বাড়িরই মেয়ে হোক না কেন, আমার ঘন্টা যেটা ঠিক আমি সেটাই বলবো। আমার তো মনে হয় প্রবলেমটা ওর গার্জেনের। ওর বাপ দাদাকে পেরে না জুতো দিয়ে মুখ ছেড়ে দেবো। ও আমার বুইন। হ্যাঁ, ও আপনার? আর আমি জানতাম না। ভুলো আমায় জানাইনি কেন যে শ্রেয়া বসের বোন? আমি যদি আগে জানতাম তাহলে খেয়াল রাখতে পারতাম। এবার আমার কাছে ক্লিয়ার, একদম পরিষ্কার। ওরকম বুদ্ধি, ওই পড়াশোনা, ওই নরম মন, ওরকম আভিজাত্য, এসব এলো কোথা থেকে? রক্ত বস, রক্ত রক্ত ওরকম হলে এসব হয়। জানাসনি কেন? হ্যাঁ, কেন জানাসনি? আপনি বোঝার চেষ্টা করুন বস। আমি বুঝছি, আমি বুঝছি, আমি বুঝছি। তুই শুধু আমারে স্পষ্ট কইরা ক, জনির বুইনে সত্য সত্যই তোরে ভালোবাসছে তো? এ কি বস, আপনি আমাকে ডাউট করছেন? আমি কিন্তু আমার গলার নলি ছেড়ে দেবো, হাতে শিরা কেটে দেবো। উত্তেজিত হইস না, উত্তেজিত হইস না, তুই উত্তেজিত হইস না। সি সি সি, তরে বিশ্বাস না কইরা আমি কিনা ওই গরু ছাগল কুলিরে আমি জানতাম ওই গরু গাধাগুলোই আপনাকে বলদ বানাচ্ছে। যাকে আরেকটা খবর আছে, জনির বোন শ্যাম ভাইয়ের ছেলের সাথে বিয়ে করছে এই মাসেই। আর তো মোটে 15-20 দিন বাকি। শোন, তুই এক কাম করবি, তুই অগো বিয়া ঠিক আগের দিন পলাইয়া গিয়া জনির বুইন রে বিয়া কইরা ফেলাবি। তারপর শ্যাম ভাইয়ের কানে একবার কথাটা উঠুক, শ্যাম ভাই জনির গলায় এমন বাড়া দিব না যে জনির আগে দুঃখে একদম পাগল হইয়া যাইব। কিন্তু আমার ভালোবাসা তো এখন অত দূর এগোয়নি, আপনার বোনের হেল্প লাগবে। আমার বোনের কি দরকার? বোঝার চেষ্টা করুন। ইয়ে দেখুন, প্রিয়াকে ফাঁসানোর সময় শ্রেয়াই তো সঙ্গে ছিল। কি? ইস্কা বোনের বিবি ট্রাম্প কার্ড। কে বলুন তো? আমার বুঝলি। এই তো এবার বুঝেছেন। আমার সবাই দেখতে আছে। খারাপ, শ্যাম ভাই এখন ফোন করে গেল। এক্সকিউজ মি, কে বলছো? হ্যালো শ্যাম ভাই, আমি টনি কইতে আসি। বলো, কি হয়েছে? শ্যাম ভাই, আপনি তো আপনার পোলার বিয়া ওই জনির বুইনের লগে পাকা কইরা ফেলাইছেন। হ্যাঁ, এদিকে হইছে কি, জনির বুইনে আরেক মিয়ার লগে বিয়ার আগের দিন পলায়া যাওয়ার ধান্দা করতে আসে। পিরিতের রস কিন্তু বেশ গাঢ় হইয়াছে। না না, জনে কি আমার সাথে এরকম বেইমানি করবে? আপনি বিচার কইরা দেখেন। আমার জানান কর্তব্য ছিল, আমি জানা দিছি। এইবার সার্চ রিসার্চ কইরা আপনি দেখেন আমি ঠিক না ভুল। ওকে,
আমি আমার লোকজনকে বলছি খোঁজ খবর নিতে। 1 মিনিট। লাকি স্যার, বাচ্চা যা দিছস না, এবার শ্যাম ভাই একেবারে ওই জনিরে সিরা ফেলাইবো, আর আমি ওই সিরা জনিরে পুত্তা ফেলামু, তারপর আমি রাজ করুম। এক সেকেন্ড, একটা ফোন আসছে। নটি বয়। এই বেব, হোয়াটস আপ? কোথায় তুমি বাচ্চা? এই তো, তুমি যেখানে আমিও সেখানে। এই মুহূর্তে তুমি আমার সাথে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তাহলে বলো, এক্ষুনি তোমার কাছে চলে আসছি। এক সেকেন্ড, আপনার বোনের ঘরটা? কেন? হালার পো হালা, এতক্ষণ ধরে কি শুনলি গাধা? ট্রামকা ট্রামকা সুজাও করেছে। এই বাদশা, এখন রিকোয়েস্ট আছে, কইতাছে কি, আমার বুইনেরে গিয়া কিন্তু কইও না যে তোমার ইংল্যান্ডে জনির বুইনের লগে পিরিত করতে পাঠাইছে। আপনার মরার আগে জানবে না। হ্যাঁ বেব, বলো। একদিনে এখন ধারালো মাথা পাইছি। সরি শ্রেয়া, একটু ডিস্টারবেন্স ছিল। আমি আর কি বলবো, দেশে ফেরার পর সে যে এয়ারপোর্ট থেকে উধাও হলে, তারপর একবারও আমার কথা মনে পড়লো না, একটা ফোনও করলে না। বাদশা, তুমি সত্যি আমায় ভালোবাসো তো? সেটা তুমি আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবে। আমি তোমাকে দেখবো কোথা থেকে? তুমি কি একবারও এসেছো আমার কাছে? সত্যি বলছি বাদশা, আই এম ডাইং টু সি ইউ। হাই শ্রেয়া। হ্যালো হ্যালো হ্যালো, একবার পেছনে তাকাও। হাই। তুমি এখানে? আসতেই হলো, কারণ আমার শ্রেয়া যে আমায় মিস করছিল। চিন্তা করো না, তোমার কমিশনার দাদার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। আই এম সরি বাদশা, আমি মনে করেছিলাম তোমাকে সত্যি কথা বললে তুমি আর আমাকে ভালোবাসবে না, তাই মিথ্যে কথা বলেছিলাম। বাট তুমি ম্যানেজ করলে কিভাবে দাদাকে? আমি তোমার দাদাকে কনভিন্স করে ওনার গ্যাংয়ে ঢুকে পড়েছি। চিন্তা করো না, আমাদের ভালোবাসার কথাটা ওনাকে আস্তে আস্তে ঠিক জানিয়ে দেবো। বাট তুমি তো ফ্যাশন ফটোগ্রাফার, এত বড় রিস্ক কেন নিলে বলো তো? তোমার জন্য শ্রেয়া। আই লাভ ইউ বাদশা। আই লাভ ইউ টু। বাহ, সবকটা খুব সুন্দর, যেটা যেটা পছন্দ সেটা সেটাই তোর। আর এই হারটা তোকে খুব সুন্দর মানাবে। হ্যাঁ, সবগুলোই রেখে দাও। হ্যাঁ, এগুলি বিক্রি করলে অর্ধেক দাম পাবো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, পেয়ে যাবেন পেয়ে যাবেন। এই বিক্রি করবি কেন? যখন পালাবো তখন কাজে আসবে। ও আচ্ছা। ও মা, শোন। আচ্ছা, কোথায় যাচ্ছ? এদিকে এসো। কি হলো? গয়নাঘাটি সিলেক্ট হয়ে গেছে, এরপর শাড়ি, তারপর বিয়ে। বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? কোনো বিয়ে টিয়ে হবে না, বললাম তো। বিয়ে হবে না মানে হবে না। তোমার দাদা চাইলেও বিয়ে হবে না, তো বললেও হবে না। দাদা তোমার পেছনে। আরে স্যার, আপনি কখন এলেন? আমি তো প্রিয়ার বিয়ে নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, এটা তুই কি দিয়েছিস বলতো? আমি তো কানে কোনো কথাই শুনতে পাচ্ছি না, নিজেকে কালা মনে হচ্ছে। নে রাখ। হ্যাঁ বল, তুই ওকে কি বলছিলি? আমি বলছিলাম, আমি কখন থেকে বলছি বাদশাকে আমাকে শপিং এ নিয়ে যাও, কিন্তু ও নিয়েই যাচ্ছে না। কিরে, তুই ওকে শপিং এ নিয়ে যাচ্ছিস না কেন? ও কি তোর টাকায় শপিং করবে? ও শপিং করবে আমার টাকায়, তোর গায়ে লাগছে কেন? যা, তুই যা। চল, তোর সাথে কথা আছে। বলছিলাম যে এই ব্যাপারটা টনির বোনের সঙ্গে কত দূরে এগুলো রে? চলছে স্যার, চলছে, হয়ে যাবে। গুড, ভেরি গুড। আরে দিবাকর বাবু, কি হয়েছে? নমস্কার জনি ভাই, আমি তো বরবাদ হয়ে যাব। আমার কাপড়ের রঙের কারখানায় এলাকার কাউন্সিলরের ডানাত বিহারি, ও বেশ কয়েক বছর ধরে লেবারদের কাছ থেকে হপ্তা নিচ্ছিল। আমি প্রথমে কিছু বলিনি, ব্যবসা করতে গেলে এগুলো একটু প্রশ্রয় দিতেই হয়, এটা আমি জানি। কিন্তু লাস্ট এক মাস ধরে ওর যেভাবে লোভ বেড়ে যাচ্ছে, তাতে লেবাররা সব পালিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমার ব্যবসা তো লাটে উঠে যাবে। ওরা কি বলে জানেন? ওরা যা চাইবে তাই নাকি দিতে হবে। আমি আপনার নাম করে কয়েকবার ভয়ও দেখিয়েছিলাম, বলে কি না ওসব জনি জনিদের দিন শেষ।
স্যার 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 প্লিজ আমাকে একটা সুযোগ দিন স্যার, আমি সব সেট করে দেবো স্যার। স্যার আজকে দিনটাও ভালো, প্লিজ স্যার, প্লিজ একটা সুযোগ প্লিজ। হ্যাঁ কি শুনলি? নেতার ডান হাত, তুই পারবি না সামলাতে, চেপে যা। সর ডাম্বার, সর। তুই চুপ কর। বাচ্চা, স্যার তোর কনফিডেন্স আমার ভালো লেগেছে। যা, ছোট হোক বড় হোক, যেখান থেকে আসুক না কেন, ওকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আয়। এই নে, যা। বস, ফার্স্ট টাইম হাতে গান পেলাম, আশীর্বাদ করো বস। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বস। পারবো না বললে তো হবে না, আপনার তো দিতেই হবে। ওই, আমরা জনি ভাইয়ের লোক, তোদের বাপের সঙ্গে দেখা করতে এসেছি। তোরা শান্তিতে থাকবি, আমিও শান্তিতে ব্যবসা করতে পারবো, আর তোর বাবুও শান্তিতে ব্যবসা করতে পারবে। এই কে তুই? ডন, ডন বাদশা। কে? ডন? শালা, কানা ছেলের নাম পদ্মলোচন। কি চাই কি তোর? নে তোর বাক্স ব্যাটা সব গুছিয়ে নে, এতে সই কর আর দেশে বাড়ি ফিরে যা। চাল। কি আছে এতে? আজ থেকে বাক্স প্যাটরা গুটিয়ে আমি দেশের বাড়ি ফিরে যাচ্ছি। এই তুই পাগল না ভরপটি? হ্যাঁ, কি চাই কি? আমি বললাম তো এ সপ্তাহে আমি টাকা দিতে পারবো না, আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরে আমার দিমাগ চাটিস না, চল চল, টাকা চার, টাকা চার। আমি দেব না, মরে গেলেও দেব না। এই কি হয়েছে কি ওখানে? এদিকে আয়। বাবু, আমার মা খুব অসুস্থ, আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার বলে দিয়েছে টাকা না দিলে আমার মাকে দেখবে না। বাবু দয়া করুন। এই জগা, তোর কোনো মায়েরা নেই? এরকম ফুটফুটে একটা মেয়েকে কষ্ট দিচ্ছি। মামনি, তুমি হাফতে দিতে পারবে না, তাই তো? না বাবু, দেবে না, তার চেয়ে বরং যেটা দিতে পারবে সেটা দিয়ে দাও না, তাহলেই তো সব ঝামেলা মিটে যায়। বুঝছো? আমার কোলে এসে বলো। আগে আমার সাথে কথা বল। চুপ! একদম চুপ, এটা আমার এরিয়া। আরে মামনি, এখন দাঁড়িয়ে কেন? আরে যা যা, আই যাচ্ছে, তোর সারা গুষ্টি উদ্ধার হয়ে যাবে। আরে যা যা। দেখছিস না, আগে আমি এসেছি। এইখান থেকে এক্ষুনি ফুটে যা, যা ফুটে যা। মামনি, এখন দাঁড়িয়ে কেন? আরে এসো। মেশিনগুলো নিয়ে নে। তোকে মেরে এমন অবস্থা করবো না যে হপ্তা তো দূরের কথা, তোকে কেউ ভিক্ষেও দেবে না। এসাইন কর, চল। সৈকত, সৈকত, এখানে আও। চল 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 চল, তাড়াতাড়ি চল। তুমি আমার সাথে চল। ওখানে যাবে, ওকে দরকার নেই, তুই চল। বললাম তো আমার সঙ্গে যাবে। এই বিহারি ভাই, আমার যেটা পাওয়ার সেটা পাওয়া হয়ে গেছে, এবার তুমি ওকে নিয়ে যা খুশি করতে পারো। মর সালা। চল 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 চল। এই মার শালাকে।
ভালো থেকো। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে। কাঁদিস না মা। দাদা, আপনি? মা, এই দাদাই আজ আমাকে বাঁচিয়েছে। আপনি যে আমাদের কি উপকার করলেন। টাকাটা রেখে দাও। না না, টাকা লাগবে না। না না বাবা, তুমি যে আমাদের উপকার করেছো তাতে তোমার টাকা লাগবে না। ভবানী, না শোনার অভ্যেস আমার নেই। বাদশা, বাদশা, শুধু বাদশা নয়, ডন বাদশা। মা, দাদা ভাই, বাদশা, আমাকে তুই ক্ষমা করে দিস বাবা। আমার জন্য তুই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলি, আর সেই শোকে তোর বাবা। আজ থেকে তোমরা আমার সাথেই থাকবে। চলো আমার সাথে। না না না, কেউ ঢুকবে না, কেউ ঢুকবে না। মা বলেছে কাউকে বাড়িতে না ঢুকতে দিতে। আচ্ছা, কিন্তু আমি যে দুজনকে এনেছি তোমার সঙ্গে খেলাধুলো করবে বলে। আমার সঙ্গে খেলবে? ইয়ে ইয়ে, এসো এসো, ভেতরে এসো, এসো এসো। মা কোথায় রে বান্টি? মা তো ভেতরে রান্না করছে। আচ্ছা, তোমরা কি গো? আমি তোমার ঠাকুমা, ও তোমার পিসি। বাচ্চাও দেখতে ছোটবেলা ঠিক তোমার মতনই ছিল। একদম ঘরে ঢুকবে না। আমার কথাটা শোনো। কোনো কথা শোনার নেই। একবার বাড়ি থেকে বেরোলে ফেরার নাম করো না তুমি। কখন যাচ্ছ কখন আসছো কিছু জানতে পারি না। এটা কি বাড়ি নাকি হোটেল? আচ্ছা বাবা, সরি সরি, কান ধরছি। এবার ঝগড়া করা বন্ধ করো। শোনো, আমার হারিয়ে যাওয়া মা বোন এসছে, তাদের সঙ্গে দেখা করবে। চলো। তোমার মা বোন এসছে? সেটা আগে বললে কি হতো? সরো। রে, এ তো মায়ের একদম তক্তা করে দিছে। কে আরে, কে হইতে পারে? কিছুই তো বুঝতে পারছি না। ও তো বললো জনি নাকি ওখানে আসেইনি। তা হইলে এমন কাম করার মতো তো জনি কি দলের নতুন কাউকে নিছে? এই শুনেন, আপনার লগে আমি একজনের দিতে আছি। ববি, ঠিক আছে বস, আপনি টেনশন নিয়েন না, আমি ওনার সঙ্গে যাচ্ছি। তুই না, আমার বাঘের বাচ্চারে ডাক। বস ডাক। বাদশা, বাদশা, আমার বাঘের বাচ্চা, তোমার কাম হইয়া গেছে, ধইরা নাও। বাচ্চা, জনির লোকেরা ওরে খুব কেলাইছে। তুই ব্যাপারটা দেখ খেলাও তো। কে মেরেছে? কে মেরেছে আপনাকে? আরে শিবাটা দেখতে কেমন ধারা,
ভয় পাইও না, খুব ভালো মানুষ। আরে চুপ করে কেন, কথা কও। ইরাম ভাবে কিটা খেলাইছে সেটা দেখতে হবে না? না 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 না, পারবে না, কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। এই দাও। না না ও বাড়ি, এইসব পাগল ছাগলের কই থেকে পাস তুই? ভালো কথা। আপনার দুবাইতে ফোন করার কথা করেছেন? এই দেখছো একটা মিলে গেছে। খারাপ, ফোন লাগা। তোর প্ল্যানটা কি আমাকে একবার খুলে বলবি? একবার বলছিস টনির বোনকে আমি ভালোবাসি, একবার বলছিস জনির বোনকে আমি ভালোবাসি। দু নৌকায় পা দিয়ে চলতে গিয়ে না একদিন সাংঘাতিক বিপদে পড়বি বলে রাখলাম। ডন হওয়ার পাগলামিতে নিজের জীবনটা খোয়াবি নাকি? আরে শুধু ও কেন, আমরাও তো মরবো ওর সাথে। তাই তোদের ভাট বকা বন্ধ হয়েছে? শোন, যেদিন থেকে আমি হাতে এটা লিখেছি সেদিন থেকে আমি জানি আমি ডন হব, ডন। আমি রেস্ট নেওয়ার জন্যই জন্মেছি, বুঝেছিস? এতদিন ওরা আমাকে নিয়ে খেলেছে, এবার আমি ওদেরকে নিয়ে খেলবো। কাল আমার শেষ দান, তারপর কিস্তি মাত। এই বাচ্চা, উপরওয়ালার নাম লইয়া তাহলে শ্যাম বাইরে ফোনটা কুইরা ফেলাই ক। আমি কি জানি আপনি এখনো ফোন করেননি? আরে করুন করুন, আমি তো কবে থেকে বলেছি। বাসরিং আছে। ও শ্যাম ভাই, টনি কইতে আছি। হ্যাঁ টনি, বলো কি হয়েছে? ছাড়, পুলার বিয়া লইয়া কি ভাবতে আছেন? ওই জনির বুইনের লগে কি? না না, কিছুতেই না। জনির বোনের সাথে আমার ছেলের বিয়ে আমি কিছুতেই দেব না। ইটস ইম্পসিবল। সে কি? আর 10 দিন পরেই তো বিয়া। সেটাই তো আমার টেনশন। সাউথ এশিয়ার বিজনেসম্যানদের ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি। এবার তুমি আমাকে বলো, আমার সম্মানে কি হবে? সি 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 সি, এই সব লইয়া আপনি একদম ভাইবেন না। আমি আছি কি করতে। মানে আপনি চাইলেই আপনার পোলার বিয়া হইতে পারে, সেম ডে সেম লগ্নে। কি করে? কইতাছিলাম কি, ছোট মুখে বড় কথা হইয়া যাইবো, কিন্তু আমার বুইনেও কিন্তু ইংল্যান্ডে পড়ে, আর রেজাল্ট ওই জনির বুইনের চেয়ে অনেক ভালো করে। আর কি কমু, সত্যি কথা কইতে নাই, ওই দেখতেও কিন্তু জনির বুইনের চেয়ে সাইড বুইন ভালো। তা যদি আপনি আপত্তি না করেন তাহলে আপনার পোলা কিন্তু আমার বুইনের জামাই হইতেই পারে। ঠিক আছে, বিয়ে পাক। থ্যাংক ইউ শ্যাম ভাই, আপনি আমার মুখ থেকে একখান প্রস্তাব না ভাইয়া দিলেন, কিন্তু জনির এখন কিছু কইেন না। রাখতাছি। পাকা হইয়া গেল শ্যাম ভাইয়ের লগে বুইনের বিয়া, পাকা হইয়া গেল। আচ্ছা, তোরে সে আমি কি কমু, একবার আমার বুইনের বিয়াটা হইয়া যাইতে দিই, তারপর তোরে আমি সোনা দিয়া মুইরা দিমু, সোনা দিয়া মুইরা দিমু। ঠিক আছে, কি এত খুশি কিসের? তোর বিয়া ফিক্স কইরা পালাইলাম শ্যাম ভাইয়ের পোলার লগে। তুই এখন শ্যাম ভাইয়ের ঘরের বউ। শ্যাম ভাই? শ্যাম ভাই কে? শ্যাম ভাই হইল দুনিয়ার টপ 100 বিজনেসম্যানের মধ্যে একজন। তাই মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই, মিষ্টি বিল্লাই। কি হচ্ছে কি সব? ওখানে আমার বিয়ে ঠিক হচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আমিও তো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমি এখনই দাদাকে বলছি। এক সেকেন্ড, তোমার দাদার কাছে যাওয়ার আগে আরেকজনকে ফোন করি। গড, Don't worry, I'm here. हेलो, रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं, नाम है शहनशाह। रॉन्ग नंबर। এ স্যাম কাকা, Who are you? আমি হলাম আপনার হবু বৌমার হবু স্বামী। শুনে রাখ, তুই হবুকে কাবু করতে না আমার কিন্তু বেশি সময় লাগবে না, বুঝতে পেরেছিস? আরে আপনি কি বলুন তো, একটা 2 টাকার গুন্ডা আপনাকে ফোন করে বললো আর আপনি মেনে নিলেন? আরে আগে খোঁজ খবর নিন, দেখুন জানুন মেয়েটা কারোর সঙ্গে চক্কর টক্কর আছে কিনা। দুম করে হ্যাঁ করে ফেললেন। জাগে টনির বোন শ্রেয়া, वो मेरे दिल की दिलरुबा, আর আমি ওর ছেলের বাবা। হয়নি, তবে হয়ে যাব। এবার আপনি ঠিক করুন, আপনি বাড়িতে গায়ে বাছুর সমেত বৌমা আনবেন। আরেকটা কথা শুনুন, জনির বোন প্রিয়া, ওর সঙ্গেও আমি লটর পটর করছিলাম।
আপনি যেখানে যেখানে আপনার ছেলের বিয়ে ঠিক করবেন আমি সেখানে গিয়ে মেয়েটাকে তুলে নেব। তোর এত সাহস, তুই আমাকে থ্রেট করছিস? আমি তোরই এলাকায় তোকে জ্যান্ত কবর দেব, তুই তৈরি থাক। হ্যাঁ, কি ওষুধে কাজ হলো? হলো মানে অলরেডি শুরু হয়ে গেছে। দেখ তুমি না একটা পাগলা কোথাকার। এই যাচ্ছটা কোথায়? ধাচ্চেরি কি বলে চলে যাচ্ছ? হ্যাঁ, আপনারা এখানে কি করছেন? গান দেখুন। ও আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। ও আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। তোর প্রেমেরই ইন্তজার করছি আমি বারংবার, তোকে আমি আজ করবো নিয়ে রাজ, রানী করে রাখবো তোকে, রাজি হয়ে জানা। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। দুঃখনি কমে না, একা প্রেমে জমে না, তাই তো তোকে ধোকা চাই, না ধোকা দেব না। বকবকানি থামানা, ওরে তুই একা না, অনেক হিরোই আছে রে রূপের দিবানা। মডেল আমি হাই, সবাই মারে ট্রাই, যেমন তেমন হাতে পাখি না রে, দানা খাবে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি, হ্যাঁ ধাত্তেরি কি। বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে। আরে বুঝতে গেলে আমি রে জুটবে দামি রে, বুঝবে তখন ছিলাম যে কতটা দামি রে। উস্কে দিয়ে আমাকে কি যে যা জানি রে, তোর মতো ঢের রোমিও দেখেছি আমি রে। করিস না রে ট্রাই, আমার ভেজা ফ্রাই, আমার ডিমান্ড ব্যাপক, চড়া ধরা ছোঁয়া যাবে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি পটেও পটে না, ছুরির তেবর এত গরম ঝিপে ওঠে না। ধাত্তেরি কি, হে ধাত্তেরি কি, ধাত্তেরি কি ও। কি হাই মন্টু। হাই, বসো। কি হলো, হঠাৎ করে ডাকলে? ফোনেও গলাটা কেমন শোনালো। বলবো, আরেকজনের আসার কথা আছে, সে আসুক তারপর বলছি। হাই মন্টি। হাই শ্রেয়া। আরে প্রিয়া, তুই দেশে আসার পর তো একদম গায়েব হয়ে গেলি। কতবার ফোন করেছি জানি। লন্ডন আর এখানে অনেক পার্থক্য, তুই ভুলে গেছিস আমাদের দাদারা এখানে কিন্তু সাপ আর নিউল। ইয়া আই নো। এনিওয়েজ, হ্যাঁ বলো, হঠাৎ ডাকলে? তুমি বাচ্চাকে ভালোবাসো? হ্যাঁ। কেন, তুমি জানো না? আর তুমি? আরে মন্টি, ও বাচ্চাকে ভালোবাসতে যাবে কেন? এক মিনিট, তুমি বাচ্চাকে ভালোবাসো কি বাসো না? হ্যাঁ ভালোবাসি। What? Are you mad? You know I'm in love with him. What's wrong with you?
লন্ডনে তোকে ভালোবেসেছিল, ফেরত এসে আমায় ভালোবেসেছে। এক মিনিট তুই প্রথম থেকে ভালো করে জানতে বাচ্চাকে আমি না, ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস নি, প্রিয়া। তুই date করেছিস, চ্যালেঞ্জ করেছিস, আর কিচ্ছু না। এক মিনিট এই জন্যই তোমাদের দুজনকে আমি একসঙ্গে এখানে ডেকে পাঠিয়েছি। তোমাদের দুজনকেই বাদশা আই লাভ ইউ বলেছে, দুজনকেই নাচাচ্ছে। তোমাদের দাদাদের গ্যাংয়ে নাম লিখিয়েছে আর ওদের দুজনকেও নাচাচ্ছে। আমি বুঝতে পারছি না ও আগুন নিয়ে কেন খেলা করছে। আর এর একটাই কারণ, ও ডন হতে চায়। আর ওসব ফ্যাশন ফটোগ্রাফার মিথ্যে, একদমই তাই। ছেলেবেলার থেকেই ওর মাথায় একটাই স্বপ্ন, ও ডন হবে। ওর জন্য আমার এখন ভয় করে, জানো। আর একটাও সত্যি আমি জানতে পেরেছি। কি সত্যি? আর একটা দিন দেখুন, যদি ইমপ্রুভমেন্ট না হয় অপারেশনটা কিন্তু আমাদের করতেই হবে। ঠিক আছে ডক্টর। অপারেশন কেন? তুমি চিন্তা করো না, আমি তো আছি। আর কতজনের জন্য আছো তুমি বাদশা? তোমাদের এখানে কি চাই? ওরা এখানে আসেনি, ওদের দুজনকে আমি নিয়ে এসেছি। ওদের কথার আগে তুই জবাব দে। এরা কারা? সোনাটা এখন জবাব দেওয়ার সময় নয়, তোর এখান থেকে যা। এখান থেকে জবাব না নিয়ে আমরা কোথাও যাচ্ছি না। আর উনি কে? তোমার আরেকটা গার্লফ্রেন্ড? শ্রেয়া, আমরা জবাব চাই বাদশা। ও জবাব দেবে কোথা থেকে? ওর কাছে আদৌ কি এই প্রশ্নের জবাব আছে? প্রথমে আমার সাথে, তারপর আমার বন্ধু প্রিয়ার সাথে, তারপর জানি না আর কার কার সাথে কত কি। বাদশা, তুমি ছাড়াও আমায় দিদি। দিদি? হ্যাঁ দিদি, দিদি না দিদির থেকে আরো বেশি। আমি যখন বাড়ি থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনে যাই, কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেখানেই আমার দিদি আর এই কাকুর সাথে দেখা হয়। বাচ্চা বাদশা, কি রে বাদশা, তুই এত রাতে স্টেশনে কি করছিস? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কাকু। আমি হোস্টেলে যাব না, আমি ওখানে থাকবো না। আমার বাচ্চাকে আমাদের সাথে নিয়ে নাও না। বলো না কাকু, নিয়ে যাবে আমাকে। আমি ভগবানের কাছে আর কখনো ফিরবো না। কাকু দেশের বাড়িতে সিনেমা হলে অপারেটর হিসেবে জয়েন করলো। আমাকে বোর্ডিং স্কুলে দিয়ে দিল। ডন বাচ্চা, এই নামটাই রেজিস্টার হবে তো? হ্যাঁ। জন বাচ্চা। ইয়েস ম্যাম। দিদি 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 দিদি, আরে দেখি না, দেখি না এটা কি। দিদি আমি পাশ করেছি। ক্লাস 10 পাস করার পর কাকু আমাকে বাড়িতে নিয়ে যায়। শ্যামল বাবু, কিন্তু ওনারা তো এখানে থাকেন না। চল বাদশা, চল। কাকু যে সিনেমা হলে কাজ করত, সেই সিনেমা হলের মালিকের ছেলে জয়ন্ত আর তরুণ ছিল দুজন বন্ধু। একদিন জয়ন্ত আমার দিদিকে দেখে, দুজনেই দুজনকে দেখে ভালো লাগে। কিন্তু জয়ন্তর বাবা এই ভালোবাসাকে মেনে নিতে পারল না। বিয়ে করলে আমি লক্ষ্মী কি করব? তাতে তুমি রাজি হও বা না হও, ওকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করব না। মাইনালন না কাকা বাবু, কেন এমন করতেছেন? আরে বাবা, আমি কোথায় না করলাম? জয়ন্তর সঙ্গে দিদির বিয়ে ঠিক হয়, আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু জয়ন্তর বাবা সবার সামনে বিয়ে মেনে নিলেও তরুণের সঙ্গে অন্য ছক করেছিলেন। বিয়ের আগের দিন রাতের বেলা দরজা খুলো। জয়ন্তের বাবা তোমাকে গিয়া মাইনা নিব না, বিয়া ভাঙ্গা দেওয়ার মতলব করতেছে। আর জয়ন্ত এটা জানতে পাই না, তোমার লগে পলায় গিয়া বিয়া করবো ঠিক করছে। আমার লগে চলো। বাবাকে একবার বলে যাই। পরে কইবা, এখন সময় নেই, চলো তাড়াতাড়ি চলো। তরুণ ভুলিয়ে ভালিয়ে দিদিকে নিয়ে যায়। রাস্তায় দিদিকে ওষুধ মেশানো ড্রিঙ্ক খাইয়ে দেয়।
আমি বিশ্বাস করি না বাবা। আমি তরুণকে চিনি, লক্ষ্মীকে চিনি, ওরা এই কাজ করতে পারে না বাবা। বাবা তুমি এখানে তাহলে তরুণ লক্ষ্মীকে নিয়ে কোথায় গেল? সত্যু, আপনার মেয়েকে দেখলাম তরুণের সঙ্গে লাস্ট মাসে করে কোথায় যেন যাচ্ছে। কাল ওদের বিয়ে না? এই তরুণ, তুই আমার সঙ্গে এত বড় বেইমানি করলি? আমার মাফ করে দে জয়ন্ত, আমার ভুল হয়ে গেছে বিয়ে। ভুল? কিসের ভুল? চুপ, একদম চুপ। ওর কোনো দোষ নেই, লক্ষ্মীর কোনো দোষ নেই, ওরে আমি নিয়ে আইছিলাম। চল তরুণ, আজ থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব শেষ। আর তুমি, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তুমি তো আমাকে তরুণদার সঙ্গে আসতে বলেছিলে। মিথ্যেবাদী, আবার মুখে মুখে মিথ্যে বলছে। তোমারই মুখ আর কোনোদিন আমাকে দেখাবে না, আর কোনোদিন না। বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তরুণদা আমাকে ডেকে পাঠিয়েছিল। বিশ্বাস করো, বিশ্বাস করো, তরুণদা আমাকে ডেকে পাঠিয়েছিল। বিশ্বাস? তোমার মতো একটা চরিত্রটাকে আমি বিশ্বাস করবো? আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না, কোনোদিন না। আমার দিদি এই অপমান বদনাম সহ্য করতে পারল না। দিদি না, তুই এমন করিস না দিদি, তুই ছাড়া আমাদের কেউ নেই দিদি, তুই ছাড়া আমাদের কেউ নেই। জয়ন্তর বাবা দিদির চরিত্রের দোষ দিয়ে আমাদের গ্রাম থেকে পার করে দেয়। সেই দিনই আমি ঠিক করেছিলাম, আমি ওই জয়ন্ত আর তরুণকে ছাড়ব না, বদলা নেব। সেই তরুণই হচ্ছে আজকের টনি, আর জয়ন্ত আজকের জনি। তোমাদের দাদা। এই দুটো মানুষের জন্য এই বাচ্চাটা অনাথের মতন বড় হচ্ছে। আমার কাকু এতদিন ধরে হাসপাতালে কোমায় পড়ে আছে। শ্রেয়া, আমি তোমাকে কোনোদিন ঠকাইনি শ্রেয়া, আমি সত্যি তোমায় ভালোবাসি, মন থেকে ভালোবাসি শ্রেয়া। প্রিয়া, সরি প্রিয়া, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমার ভালোবাসাকে আমি মর্যাদা দিতে পারলাম না। আমি তোমায় কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি বুঝতে পেরেছি বাচ্চা, তুমি চাইলে আমার অবস্থা তোমার দিদির মতো করতে পারতে, কিন্তু তুমি যাই করেছো আমার বৌদি আর ভাইপোর জন্য করেছো, আমাদের পরিবার এখন সেই জন্য করেছো। সরি বাচ্চা, আমি তোকে বুঝতে পারিনি। বাচ্চা, আজ থেকে সবাই আমরা তোমার সাথে। বাচ্চা সব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বললে যে তুমি চাকরি পেয়েছো, আমাদেরকে শহরে নিয়ে এলে, কি করছো, কেন করছো? তুমি তো ওদের সবাইকে খুব ভালো করে চেনো, ওরা যদি আমাদেরকে আলাদা করে দেয়। না দিদি, এতদিন ওরা তোমার জীবন নিয়ে খেলেছে, এবার আমি ওদেরকে দেখাবো যে আমিও কিছু কম খেলা জানি না, ওদের জীবন নিয়ে খেলবো। হ্যালো শ্যাম ভাই, বলুন। বোনের সঙ্গে একজনের সম্পর্ক আছে জেনেও তুমি আমার ছেলের সাথে তোমার বোনের বিয়ে দিতে চাইছো? না জেনে কোনো কথা বলবেন না শ্যাম ভাই।
আর এসব কথা আপনাকে কে বলেছে? এই লোকটা? আমি কইছি, প্রমাণ কইরা দিছি একেবারে। জনি, তুমি প্রুফ করেছো যে জনির বোন কোনো একজনকে ভালোবাসে, কিন্তু তুমি কি জানো সেই লোকটিরই বাচ্চার মা হতে চলেছে তোমার বোন? মা? আমার বুইনে? আমার বুইনে কি কইরা মা হইব? না হওয়ার কি আছে? আমার বোন যদি প্রেম করতে পারে তাহলে তোর বোন কেন মা হতে পারবে না? আমার বোনের নামে মিথ্যে কথা বলে এখন নিজে ফেসে গেছিস তো? হ্যাঁ, এসে আছি আমরা সবাই, তোমরা, তোমাদের বোন, আমি, আমার ছেলে, আমাদের সম্মান, সবাই। কিন্তু তার আগে আমি ওই রোমিওকে চাই, যে কিনা দুনিয়ার সব মেয়ের সাথে প্রেম করে বেড়ায়। ঠিক বলেছেন, ও এলেই সবার বলতে বন্ধ হয়ে যাবে। দেখি ক ওই জনির বুইনের যে তুই কত ভালোবাসস শ্যাম ভাইয়ের সামনে কইয়া ভালা। আরে আসল গল্পটা বল, বল তুই কি করে পাশা পাল্টি দিস? কি রে চুপ করে আছিস কেন? বল। হালায় কইতে আছে আমার বুইনে নাকি মা হইব। তুই তো জানিস আমার বুইনে আমার প্রাণ। কি রে চুপ করে আছিস কেন? আরে আমি তো আছি তোর পিছনে, সত্যি কথাটা বল, বল বল। সত্য কই রাখো, আমার বুইনের কিছু হয় নাই তো? সত্য কই রাখো। সত্যি কথা বলতে হলে আগে আরো অনেক সত্যি সামনে নিয়ে আসতে হবে টনি ভাই। ক না ক, কনে সত্য কই রাখো ইয়া বলা। দিদি, কি চিনতে পারছেন তরুণ বাবু উর্ফে টনি ভাই? ওনার সঙ্গেই তো আপনার অবৈধ সম্পর্ক ছিল, তাই না? জান গিয়ে এবার সত্যি কথাটা বলে ফেলুন আপনার এককালে প্রিয় বন্ধু জয়ন্ত উর্ফে জনি ভাইকে। আমি সত্য কইলে তুইও সত্য কবি। আগে আপনি গিয়ে আপনারটা বলুন। হরে জনি, তোর বাপের কথাই আমি ওইসব করছিলাম। লক্ষ্যের কোনো দোষ আছিল? মানছি উনি ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু আপনি তো নিজের ভালোবাসাকে অবিশ্বাস করে তাকে অপমান করেছেন। সেদিন আপনি একটা নয় দুটো জীবন নষ্ট করেছেন। ছাড়ুন ওনাকে। দাদা, এ তোমার ছেলে, আমাদের বংশের ছেলে। লক্ষ্মী, লক্ষ্মী তোমার কাছে আমি কি বলে যে ক্ষমা চাইব আমার জানা নেই, আমাকে ক্ষমা করে লক্ষ্মী। সত্যি আপনারা নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করতে গিয়ে নিজেদের বোনের জীবনটা নিয়ে ভাবতেই ভুলে গেছিলেন। দাদা ভাই, আমি প্রেগনেন্ট শুনেই তোমাদের এই অবস্থা, অথচ সেদিন সেই প্রেগনেন্ট মহিলার কথা তোমরা একবারও চিন্তা করো। তোমাদের জন্য বৌদিকে কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, এতদিন কত কষ্ট সহ্য করতে হয়েছে, কোনো আন্দাজ আছে তোমাদের? জানি বই কি অন্যায়টা আমি করছি, আমারে ক্ষমা কইরা দাও, আমারে ক্ষমা কইরা দাও লক্ষ্মী। তার মানে এখন থেকে তুই আমার শালা বাবু? হ্যাঁ, এদিকে আয়। তোদের এসব ফ্যামিলি ড্রামা শেষ হয়ে গেছে। আমি আমার চার্টার প্লেনে লাখ টাকা খরচ করে তোমাদের এই ড্রামা দেখতে আসিনি। ডন বাদশাকে সামনে আনার জন্য খরচ করেছি। জানলো কি কইরা? হ্যাঁ, এইটা তো আমি কইছি। সালাম।
শালা নিমো হারাম বেঈমান কুত্তা। না 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 না, তোরে কুত্তা কইলে কুত্তার অপমান হয়। এই চুপ! তাহলে একটা বুলেটে তোমাদের ওই বাদশাহর বাদশাহী বন্ধ করে দিতে পারি, কিন্তু তাতে আমার জ্বালা মিটবে না। বাদশাকে খাতিরদারি করবে আমার লোকজন। কোথায় সব আমার শেখ? থ্যাংক ইউ স্যাম কাকা, থ্যাংক ইউ। আরে এই সিনটাই তো আমি ছোটবেলা থেকে চাইছিলাম। তোর ওই ছেলেকে মেরে আমার ডন হওয়া শুরু, এবার ওই কচি কেলোদের কেলি আমি ডন বাচ্চা হবো। শালা বাবু, এই শালারা যেন এখান থেকে কাঁদতে শুরু করে, আর এমন কাঁদাবি যেন জিন্দিগিতে না ভুলে। পুত্তা ফালা ফালা গো, পুত্তা ফালা। ডন বাচ্চার নাম নিলে ডন হওয়া যায় না। এই দেখ, আসল ডন আমরা। আমরা তোকে দেখিয়ে দেবো ডন কাকে বলে। আজকে তোকে একটা টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো। এই, আমি কোন আলু পেঁয়াজ যে টুকরো টুকরো করে কেটে ফেলে দেবে? বাদশা, ডন বাদশা আমার নাম। তোর এই মালগুলোর হাত পা এমন ভাঙবো না যে ফেভিকলেও জোড়া যাবে না। দেখবি দেখবি। এই তোমরা একটু যাও যাও। এ দেখ এ দেখ এই দেখ। কি জাম কাকা, কেমন লাগছে ছেলের মুখে মাম্মা শুনে? দারুণ দারুণ। এই শোনো না, আমার ফ্লাইট রেডি আছে, আমি যাই, না হলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, যাও যাও। শোনো, এরপর যদি ফ্লাইট কোনোদিন এদিকে আসে তাহলে ফ্লাইটটা পুরো ঢুকিয়ে দেবো। কোথায় জানো তো? জানি জানি।
তোর কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ রে, তুই আমাকে মিলায়া দিছস। আজ থেকে তুই আমাদের হৃদয়ের বাচ্চা। বাচ্চা নয়, ডন বাদশা।